নবনীতা, ধন্যবাদ আপনাকে। প্রথমে আসলে আপনি জানতে চাইছেন বিশ্বকাপ নিয়ে নতুন তথ্য, তবে তার আগে আমি টাইগারদের আপডেটটা আপনাদেরকে দিয়ে রাখি। আজকে মানে গত রাতে সাউথ আফ্রিকার সাথে ম্যাচ শেষ করেই কিন্তু বাংলাদেশ চলে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে। সেখানে 13 জুন নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ, সেই ম্যাচটা খেলতে আপাতত বিশ্রামে আছে। বিশ্রাম শেষ করে একটা ঐচ্ছিক অনুশীলন করার কথা রয়েছে, অর্থাৎ পুরো দল কিন্তু একটা দিন খুব বিশ্রামে কাটাবে। তারপর দিন আসলে পরিকল্পনা সাজাবেন কোচ হাতুরু সিংহে, যে কীভাবে আসলে যে ভুলগুলো হচ্ছে, আর বিশেষ করে আসলে ব্যাটারদের যে অফ ফর্মটা রয়েছে, সাকিব পর্যন্ত এখন অফ ফর্মে, অফ ফর্ম কাটিয়ে লিটন অনেকটা ব্যাক করলেও সম্মুখে কিন্তু এই ম্যাচে আর সুযোগ দেওয়া হয়নি সাউথ আফ্রিকান ম্যাচে। ওদিক থেকে লিটন ফিরেছেন, শান্তও নিজেদের মতো চেষ্টা করছেন। আসলে শান্তর উপর সবচেয়ে বড় যেটা হচ্ছে, একটা বড় টুর্নামেন্টে এসে যে চাপটা, সেই চাপটা হয়তো এখনও তিনি আসলে কাটিয়ে উঠতে পারছেন না, এই প্রবলেমটা আসলে হচ্ছে। আর জানিয়ে রাখি দর্শক, রাতে কিন্তু কানাডার সঙ্গে ম্যাচ, পাকিস্তানের সঙ্গে যে ম্যাচটা, এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু পাকিস্তানেরই আসলে। কারণ এই ম্যাচটা যদি হেরে যায়, একদম সকল সমীকরণ হিসাব কাটিয়ে সরাসরি কিন্তু পাকিস্তান দেশের বিমানের টিকিট ধরবে। আর অন্যদিকে কানাডা যদি জিতে যায়, কিন্তু সেক্ষেত্রে একটা বড় ইতিহাস হবে, কোনো টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে একটা বড় জয় পেতে পারে কিন্তু এই কানাডিয়ানরা। ওদিকে একটু জানিয়ে রাখি, ভারত পাকিস্তানের ম্যাচের দিন করাচিতে ব্লগ করতে গিয়ে এক ইউটিউবারের মৃত্যু হয়েছে। সেটা বেশ কিছুদিন আগের ঘটনা হলেও সময়ের সাথে সেটা যখন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে আসার পরপরই কিন্তু সবগুলো গণমাধ্যমে খুব ফলো করে প্রচারণা হয়েছে যে এক নিরাপত্তা রক্ষীর সঙ্গে কথা বলতে গিয়ে ভারত পাকিস্তান ম্যাচ নিয়ে সে সময় কিন্তু তাকে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই কিন্তু সেই ইউটিউবারের মৃত্যু হয়। তো দর্শক, এরকম বিশ্বকাপ নিয়ে আরও অনেক ধরনের তথ্য থাকবে, যে আমরা পরবর্তী নিউজ আপনাদেরকে আরও জানাবো। এই মুহূর্তে আবারও ফিরছে আপনাদের কাছে মূল সংবাদে নবনীতার কাছে।